সম্প্রতি জাপানের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়েছে ভয়ঙ্কর আতঙ্ক। বারবার এই আতঙ্কের মাঝে সুকি নামের এক নারী ও তার করা ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনার ঝড় উঠেছে। জাপানের এই আতঙ্ককে ঘিরে সবার মনে একটাই প্রশ্ন, তবে কি সত্যি হতে যাচ্ছে সুকির করা সেই ভবিষ্যৎবাণী? কেন জাপানে এত আতঙ্ক? কে এই সুকি এবং কি ছিল সেই ভবিষ্যৎবাণী? জানাবো আজ সেসব কথা। ভূমিকম্পের দিক থেকে বিশ্বের অন্যতম একটি দেশ হচ্ছে জাপান। গত কয়েক সপ্তাহ ধরে জাপানের নানা ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটছে। হঠাৎ করে ভূমিকম্প, প্রযুক্তি ও অগ্নিপাতের মতো বিপর্যয় দেখা দিয়েছে। গত বুধবার জাপানের কিয়োশু ভলক্যানিক রেঞ্জের শিরমোয়োদাকি আগ্নেয়গিরি থেকে ভয়ঙ্কর অগ্নিপাত হয়, যার উচ্চতা ছিল ৬.৭ কিলোমিটার পর্যন্ত। দীর্ঘ ৭ বছর নিষ্ক্রিয় থাকার পরে আবার অগ্নিপাত হলো এই আগ্নেয়গিরি থেকে। যদিও এই অগ্নিপাতের সম্ভাবনা একেবারে অজানা ছিল না জাপান সরকারের কাছে। এছাড়া একই দিনে টোকরা দ্বীপপুঞ্জে ভূমিকম্প হয়েছিল, যার তীব্রতা ছিল ৫.৫। এই আতঙ্ককে ঘিরে টিকটক, টুইটার ও রেডডিটে তাতসুকি নামে এক জাপানি রহস্যময় নারী ভবিষ্যৎ দ্রষ্টার নাম উঠে এসেছে। ২৫ বছর আগে ১৯৯৯ সালে দ্য ফিউচার আইস নামে একটি জাপানি কমিক্সে এক ভবিষ্যৎবাণী করেছিলেন সুকি। তিনি লিখেছিলেন জাপানে ২০২৫ সালের জুলাইয়ে ভয়ানক ভূমিকম্প হবে এবং শিরমোয়োদাকিতে অগ্নিপাত হবে। আশ্চর্যজনকভাবে ঠিক সেখানে গত ২ জুলাই মাউন্ট শিরমোয়োদাকিতে আগ্নেয়গিরিতে অগ্নিপাত হয়েছে এবং প্রায় ১,৬০০ বার কেঁপেছে কাগোশিমা দ্বীপপুঞ্জ। এছাড়া সুকি ভবিষ্যৎবাণী করেছিলেন ২০২৫ সালে ডিজিটাল ব্ল্যাকআউট ঘটবে। ঠিক যেন তাই ঘটল। টোকিও সহ কয়েকটি প্রধান শহরে একাধিকবার মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায় দীর্ঘ সময় ব্যাঘাত ঘটে। ঘটনাটির পর জাপানের আবহাওয়া দফতরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। তারা আশঙ্কা করছে ভারী পাথর গড়িয়ে আসা বা লাভা স্রোতে গড়িয়ে আসার মতো ঘটনা ঘটতে পারে। এদিকে অগ্নিপাতের পর ছায়ের কারণে স্থানীয় কিছু বিমান চলাচল বন্ধ ছিল। হংকং থেকে জাপানে পর্যটক আসা কমেছে ১১%। অনেকে বলছেন সুকির এই ভবিষ্যৎবাণী আসলে কাকতালীয় নয়, যদিও জাপান সরকার বলছে এসব নিছক গুজব। ভবিষ্যৎবাণী সত্যি হোক বা না হোক, জাপান এখন এক অস্থির সময় পার করছে, কারণ সুকির রহস্যে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। আরিফা জাহান, পিডি আর্কাইভ।